যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। জুনের শেষ 5 দিনেই দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা প্রায় 10,000 মানুষকে গ্রেপ্তার করেছে। সেই হিসেবে প্রতিদিন গড়ে প্রায় 2,000 মানুষ গ্রেপ্তার হয়েছেন, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। আইসিই সাধারণত নিয়মিত গ্রেপ্তারের তথ্য প্রকাশ করে না, তবে পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন, যা নিউ ইয়র্কে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আগে বড় বড় শহরগুলোতে বেশ ঢাকঢোল পিটিয়ে অভিযান চালানো হতো। বিশেষ করে বছরের শুরুতে মিনিয়াপলিসে এমন এক অভিযানের পর ব্যাপক সমালোচনা তৈরি হয়। এরপরেই কৌশল বদলায় ট্রাম্প প্রশাসন। এখন বড় প্রচারণা না চালিয়ে বেশ নীরবে দেশ জুড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। কৌশল বদলালেও গ্রেপ্তারের গতি যে অনেক বেড়েছে তা এই সংখ্যার মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠেছে। তবে এই 5 দিনে কোন অঙ্গরাজ্য বা কোন শহর থেকে কতজনকে আটক করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, শুরু থেকেই অবৈধভাবে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও ফেরত পাঠানোর যে প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসন দিয়েছিল তাই বাস্তবায়ন করা হচ্ছে। হত্যাকাণ্ড, ধর্ষণ, শিশু যৌন নির্যাতন, গ্যাং অপরাধ ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। অভিযান বাড়ার সাথে সাথে আইসিইর আটক কেন্দ্রগুলোতে বন্দির সংখ্যা দ্রুত বাড়ছে। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত যেখানে গড়ে 30,000 মানুষ হেফাজতে ছিলেন, জুনে সেই সংখ্যা এক লাফে প্রায় 39,000-এ পৌঁছেছে। ইউসি বার্কলির ডিপোর্টেশন ডেটা প্রজেক্টের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 2,000 গ্রেপ্তার একটি বিশাল সংখ্যা। এর আগে গত ডিসেম্বরে ট্রাম্প প্রশাসনের সময়ে সর্বোচ্চ গড় ছিল প্রতিদিন 1,283 জন। এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এই সংখ্যা আরও কম ছিল। সাবেক হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েমের বিদায়ের পর দায়িত্ব নিয়েছেন মার্ক ওয়েন মুলিন। তিনি অভিযানগুলো প্রচারণা থেকে দূরে রাখার ইঙ্গিত দিলেও প্রশাসনের কঠোর অবস্থান থেকে মোটেই সরে আসেননি। বিশ্লেষকদের মতে জুনের শেষের এই পরিসংখ্যানে বলে দিচ্ছে যে ট্রাম্প প্রশাসন এখন আরও সুসংগঠিতভাবে পুরো দেশ জুড়ে অভিবাসন আইন প্রয়োগ করছে।